আমাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আমরা উনাকে আগেও বলেছিলাম যে স্যার আপনি জয়েন করেন না। আপনারা দেখলেন মিডিয়ার সামনে উনি বললেন যে উনি বগুড়ার লালু এমপির ভাতিজিকে বিয়ে করেছেন। একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করার কারণেই উনি মূলত এই পরিচয়টা ব্যবহার করতেছেন। উনার অতীত কর্মকলাপ, উনি অতীতে সাচিবের লাইফ মেম্বার ছিলেন। আপনারা জানেন আমাদের গত বছরে ড্যাবের একটা ইলেকশন হয়েছিল, সেখানে সাচিবের একটা লাইফ মেম্বারদের লিস্ট দেওয়া হয়েছিল। সেই সাচিবের লাইফ মেম্বারের লিস্টে ওনার নাম আছে। উনি ধানমন্ডির 32 নম্বরে গিয়ে ফুল দিয়েছিলেন। তো আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান উনি একটা কথা সবসময় বলেন যে বাংলাদেশে যারা অতীতে স্বৈরাচারের দোসর হিসাবে বিভিন্ন কার্যকলাপে অংশ নিয়েছে কিংবা তাদের সহায়তা করেছে, তাদের কোনো জায়গায় পুনর্বাসনের কোনো সুযোগ নাই। আমাদের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আমরা উনাকে আগেও বলেছিলাম যে স্যার আপনি জয়েন করেন না। জয়েন করলে এখানকার যারা জাতীয়তাবাদী আদর্শের চিকিৎসক আছে, সাধারণ ডাক্তাররা আছে, তারা আপনাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। এর প্রেক্ষিতেই আমরা গত 2 দিন ওনাকে বলেছিলাম, আলটিমেটাম দিয়েছিলাম, বাট উনি গায়ের জোরে এর আগেও আসছিলেন, এখনও উনি বহাল থাকার চেষ্টা করছেন। এই জন্যই আমাদের আসলে আসা। উনি প্রথম দিন যখন জয়েন করে তখন উনি একজন এমপি মহোদয়, সাবেক, আমি ওনার নাম মেনশন করছি না, উনার রেফারেন্স দিয়ে উনি ওনার ভাতিজিকে বিয়ে করেছেন এই মর্মে উনি বলার চেষ্টা করেছিলেন যে উনি বগুড়ার স্থানীয় লোক। পরবর্তীতে আমরা তার ভোটার আইডি থেকে শুরু করে সব ডকুমেন্ট নিয়ে দেখি উনি মূলত নওগাঁর লোক। উনি মূলত এখানে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করার কারণেই উনি মূলত এই পরিচয়টা ব্যবহার করতেছেন, বাট উনার আসল ভাষা কিন্তু নওগাঁ। আচ্ছা, উনি আপনারা দেখলেন মিডিয়ার সামনে উনি বললেন যে উনি বগুড়ার লালু এমপির ভাতিজিকে বিয়ে করেছেন। বাকিটা আপনাদের ইনভেস্টিগেশন করা উচিত। উনি গত 17 বছর আপনারা জানেন, আমি আমার পরিচয়টা দিই। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমি আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এখন ইএনটিতে ফেজ বি ডক্টর হিসেবে কর্মরত আছি। আমার 2017 সালের 5 নভেম্বর আমার এই গালে এখনও দাগ আছে। ফেসিস্ট তারা যখন ছাত্রলীগের যারা সহচর ছিল তারা বেধড়ক পিটিয়ে আমাকে আহত করে, এবং আমি আমার ক্যাম্পাস লাইফ 2013 সালের পর থেকে আজ পর্যন্ত এখনও হলে অবস্থান করতে পারি নাই। সরকার পরিবর্তনের পরে এই যে সিচুয়েশন দেখছেন আপনারা, এই রকম সিচুয়েশনে এসে আমরা যারা ওই সময়ে দীর্ঘদিন আমরা ছাত্রাবাসে অবস্থান করতে পারি নাই, আমার একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে, আমার পক্ষে উনাদের মতো লোকজনদের পুনর্বাসন মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমরা মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো আপনাদের প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের মাধ্যমে উনাকে যেন এখানে আবার পুনর্বাসন করার সুযোগ না দেওয়া হয়।